نؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এত বড় মজমা আপনারা দুরূদ শরীফ শুধু আমি একা একা বললাম ভালো হলো জিনিসটা বলেন আপনারা এখানে এখনো মানুষ নিজেদের মধ্যে আলাপচারিতায় মগ্ন আছেন স্টেজের ডান দিকে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনারা আপনাদের পিছন দিকে তাকায় দেখেন আপনার একজনের কারণে কত মানুষ এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটায় একেবারে এই পর্যন্ত যারা দাঁড়ায় আছেন বসতে পারলে বসে পড়েন না পারলে দয়া করে ওই পাশে ডান দিকে বাম দিকে একদিকে যান আপনার কারণে যেন আরেকজনের এখানে মাহফিলে আলোচনা শুনতে দেখতে সমস্যা যেন না হয় অনেক মানুষ এখানে সকলে যদি আমরা ধীর স্থির ভাবে শান্তভাবে না থাকি একটা দুর্ঘটনা ঘটতে পারে একটা দুর্ঘটনা আমাদের এই সকল আয়োজন এবং আমাদের সকল আনন্দকে ম্লান করে দিবে এই জন্য সকলেই খুব দায়িত্বশীল আচরণ করবে এখানে যারা আছেন কিছু মানুষকে এখান থেকে কমতে হবে কিছু মানুষ যুবকরা আপনার মেহেরবানি করে পিছন দিয়ে গিয়ে ওই পিছন দিকে চলে যান সামনের এই জায়গাটা দাঁড়ায় থাকেন না স্বেচ্ছাসেবক যারা আছেন তারা আপনারা এই জায়গাটা একটু শান্ত করেন আরেকটা মূলনীতি বলে দেই এখানে কোনো সমস্যা হলে কোনো দিকে আপনারা সেই সমাধান করবেন অন্য যে কোনো উপায়ে কিন্তু কেউ মুখে কোনো শব্দ উচ্চারণ করবেন না আপনারা কি আমার কথা বুঝতেছেন এখানে এত সাউন্ড হলে কিন্তু কোনো কথা বলা যায় না আমাদের একটা কথা আছে না যে হাত থাকতে মুখে কি এই কথাটা শুনছেন আপনারা এই কথাটা আজকে আপনাদেরকে প্রয়োগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে যত সমস্যা আছে হাত দিয়ে সমাধান করবেন মুখে কোনো আওয়াজ হবে না ঠিক আছে কারো কারণে যদি কারো সমস্যা হয় ৩-৪ জনে মিলে এনে এসে উঠায় নিয়ে ওই পাশে আশেপাশে পুকুর আছে না পুকুরে পানিতে ফেলে দিবেন আল্লাহর হস্তে কথা বলেন কথা বলে কেন আমি বলতেছি নীরব একেবারে পুরা মজমা একেবারে নীরব হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বললাম যে এত হাজার হাজার মানুষের এই বিষয়
বিশাল মাহফিল, বিশাল মজমা। আমি একা দুরূদ শরীফ পড়লাম। দুরূদ শরীফ পড়া আপনাদের সকলের দায়িত্ব ছিল কিনা? কারণ দুরূদ শরীফের মধ্যে আমি এমন দুরূদ পড়েছি, দুরূদ ইব্রাহিমী। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একাধিকবার উচ্চারিত হয়েছে। যে মজলিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, সেখানে দুরূদ শরীফ পড়া তো সকলের জন্যই ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি একবার, দুরূদ ইব্রাহিমী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নিহায়াত কাবিল ইহতিরাম হযরত সদর জলসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিশেষ করে আজকের মজমায় আমাদের উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহ তাআলা হুজুর স্বয়ং নিজেই উপস্থিত আছেন। আসলে হুজুরের ভালো হয়েছে, যাই হোক, এরপরও হুজুরের নির্দেশে আমি আর কিছু এই বিষয়ে বলছি না, কিন্তু আপনাদেরকে তো নীরব হইতে হবে। ডান দিকে যারা আওয়াজ করতেছেন ওদেরকে একটু নীরব হওয়ার ব্যবস্থা করেন। মুহতারাম হাজিরিন, আপনাদের সাথে আমার সর্বশেষ যে স্মৃতি, অবশ্যই আপনাদের অনেকের সেই কথা মনে থাকার কথা। 2021 সালে আমরা এমন একটা সময় অতিক্রম করেছি যখন আমাদের ভাই ভাইদের মধ্যে পারস্পরিক মধ্যখানে একটা হিজাব, একটা অন্তরায় তৈরি করার আয়োজন করা হয়েছিল। স্বাভাবিকভাবে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, জোর করে মানুষের কণ্ঠ রোধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কত বিশাল পরাক্রমশালী একটা শক্তি ছিল, সব মানুষ তাদের কাছে জিম্মি ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চেয়েছেন তখন সেই পরাক্রমশালী শক্তি তাসের ঘরের মতো ভেসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির জন্য রহম করেছেন, তাদের উপর রহম করেছেন। জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জিম্মি দশা থেকে মুক্তি দান করেছেন। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য ওয়াজিব হয়ে গেছে। আমরা অবশ্যই এর শুকরিয়া আদায় করব। এর শুকরগুজারি শুধুমাত্র মুখে একবার আল্লাহ পাকের কালেমাতুশ শুকর আদায় করার দ্বারাই শেষ হবে না। অবশ্যই আলহামদুলিল্লাহ পড়তে হবে, শুকরিয়া আদায় করতে হবে মৌখিকভাবেও, এর চেয়েও বেশি শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে কাজের মাধ্যমে। আমাদেরকে কাজের মাধ্যমে এর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশে, এখন আমরা নির্বিঘ্নে আমাদের দ্বীনি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি। এই অবকাশটাকে, এই সময়টাকে দ্বীনি কার্যক্রমকে অগ্রসর করে নেওয়ার জন্য আমাদেরকে খুব ভালোভাবে সদ্ব্যবহার করতে হবে। তাহলে এটা হবে আসলে প্রকৃত শুকরিয়া আদায়। এই জন্য আমরা এই যে বিগত সময় যারা ছিলেন, এই কথাটা তারা যখন মানুষ যখন খুব দাপটের মধ্যে থাকে তখন অনেক সময় ভালো কথা কানে তুলবার মতো সময় থাকে না। এখন তো রিয়েলাইজেশন করার মতো আমাদের একটা পরিস্থিতি হয়েছে।
এই জন্য ওনাদেরকে একটা কথা আমি বলি, আমাদেরকে আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগকে আসলের নাম দিতে মুখে সমস্যার কিছু নেই, পরিষ্কার কথা যেটা আওয়ামী লীগকে বলি, একটা ভালো পরামর্শ দিই। ওলামায়ে কেরাম সকলের জন্যই আন্তরিকতার সাথে ভালো পরামর্শই দেন। তখনও আমরা ভালো পরামর্শই দিয়েছিলাম, কিন্তু আমাদের ভালো কথাগুলো ওনাদের কাছে ভালো লাগে নাই। ক্ষমতার দম্ভে ওনারা এতটাই উন্মত্ত ছিলেন যে আমাদের কল্যাণকামিতার কথাগুলোকে ওনারা দুপায়ে ধরে পিছনে ঠেলে দিয়েছেন। সেদিন যদি আমাদের কথা শুনতেন, আমাদের পরামর্শগুলো কানে তুলতেন, তাহলে আজকে হয়তো তাদেরকে এই পরিণামের সম্মুখীন হওয়া লাগতো না। আবারও হয়তো কোনো এক সময় ফিরে আসবে, আবারও ফিরে আসবে, এমন কোনো চিন্তা করার কোনো কারণ নাই যে তাদের আর কোনো সময় যে গাতায় পড়ছে এই গাতা থেকে উঠবার আর কোনো পরিবেশ আসবে না, এটা শতভাগ নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারে না। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ক্ষমতার এরকম পালাবদল ঘটাতে থাকেন। আজ একজন খুব বিপদে আছে, কালকে তার সুদিন আসবে, আবার আজকে যার সুদিন আছে দুদিন পরে আবার তার কঠিন দিন আসতে পারে। এটাই হলো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি এবং আল্লাহর রীতি। তবে যদি আবার সামনের কোনদিন আপনারা আসেন, বিগত সময়ের সেই স্বৈর শাসকদেরকে লক্ষ্য করে একটা কথা আমি বলি, আলেমদের সাথে উলামায়ে কেরামের সঙ্গে একটা আচরণের বিষয়ে আপনারা নিজেদেরকে সংশোধন করে আসবেন। বিশেষ করে একটা আচরণের কথা, সেটা হলো তারা আলেমদের কাছ থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে নেতৃত্ব সুলভ কোনো কথা বরদাস্ত করতে পারে না। কথাটা বুঝেন না? উলামায়ে কেরাম তারা নামাজের মাসআলা বলুক, এতে তাদের সমস্যা নাই। আলেম ওলামারা মিলাদ করুক, খতম করুক, এতে তাদের সমস্যা নাই। আলেম ওলামারা এতিমখানা নিয়ে কথা বলুক, তাতেও তাদের সমস্যা নাই। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান নিয়ে কথা বলুক, এতে তারা আপত্তি করে না। কিন্তু উলামায়ে কেরাম, আলেম সমাজ যখনই রাষ্ট্র এবং রাজনীতির কোন ভুল ভ্রান্তি নিয়ে কথা বলতে যায়, তখনই ছ্যাদ করে উঠে। গরম তেলের মধ্যে বেগুন ছেড়ে দিলে যেরকম ছ্যাদ করে, এই আলেমদের মুখে তারা রাষ্ট্র রাজনীতি সংক্রান্ত কোন কথা শুনলে আর তাদের শরীরে সহ্য হয় না, অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়। ভবিষ্যতে যদি আবার কোনদিন রাজনীতিতে পুনর্বাসিত হন, অ্যালার্জির চুলকানি করে আসবে, চুলকানির চিকিৎসা করে আসবে। কথা বুঝাতে পারি কি নাই, পারছি কিনা জানি না, কথা পয়গাম পৌঁছে যাবে তাদের কাছে, অবশ্যই তারা শুনবেন, জানবেন যে উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য হলো সমাজের প্রতিটি অসঙ্গতি নিয়ে তারা কথা বলবেন। মানুষকে প্রত্যেকটি বিষয়ে তারা ভুল ভ্রান্তির ক্ষেত্রে সতর্ক করবেন। প্রত্যেকটি বিষয়ে আলেম সমাজ জাতিকে সঠিক দিক নির্দেশনা দিবেন। এটা আলেমদের ঐতিহাসিক দায়িত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব, এটা আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব। এই দায়িত্ব যদি উলামায়ে কেরাম পালন না করেন, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যেতে হবে। আমাদের মুজাহিদে আযম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, প্রবীণ যারা আছেন তারা এই নাম বহুবার শুনে থাকবেন। এই বাংলাদেশের কিংবদন্তি মুজাদ্দিদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হাফিজ জি হুজুর, পীর জি হুজুর এবং সদর সাহেব হুজুর, তিন ব্যক্তি আমাদের এই ঢাকার তিন আকাবেরে সালাসা, তিনজন প্রধান মুরব্বী যারা ঢাকার বুকে এসে ইসলামের ঝান্ডা উদ্দিন করেছিলেন। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তান আমলে আমরা আমাদের পূর্বসূরীদের কাছে, আমি আমার শাইখুল হাদিস আব্বাজান আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে শুনেছি ঘটনা বহুবার। যখন পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান
সে যখন ফ্যামিলি প্ল্যানিং ল পাশ করলো, যার মধ্যে কোরআন বিরোধী কিছু ধারা তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, কোরআন বিরোধী কিছু আইন পাশ করলো, আলেম ওলামারা তার প্রতিবাদ করলেন এবং সেই প্রতিবাদের সম্মুখ সারিতে প্রধান নেতৃত্বের দায়িত্বে ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তখন আইয়ুব খানের পক্ষ থেকে এই পূর্ব পাকিস্তান তৎকালীন বর্তমান এই অঞ্চলের বাংলা অঞ্চলের গভর্নর যিনি ছিলেন, তিনি আলেম ওলামাদের সঙ্গে কথা বলার জন্য মিটিং ডাকছেন। বিশেষ করে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি ডাকছেন আলোচনা করার জন্য। হুজুরকে ডেকে নিয়ে বলতেছেন যে হুজুর বুঝেন তো যে আমরা একটা সরকারের চাকরি করি, আমরা সরকারের চাকরি করি, কাজেই সরকারের নিয়ম কানুন যা আছে সেগুলো বাস্তবায়ন করতে তো আমরা বাধ্য। মানে বুঝাইতেছে যে এখন যেহেতু চলতেছে মার্শাল ল, আপনি যদি মার্শাল ল ভঙ্গ করে কোন প্রতিবাদ জানান, মিছিল করেন, মিটিং করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব, যেহেতু আমরা সরকারের চাকরি করি। এই কথা যখনই বলেছে প্রশাসনের লোকজন, তখন হুজুর বলছেন যে হ্যাঁ আপনি খুব ভালো কথা বলছেন। পুলিশের বড় কর্মকর্তাকে বলছে যে আপনি একদম খুব ভালো একটা কথা বলছেন, যুক্তির কথা বলেছেন, যে আপনারা সরকারের চাকরি করেন, এই জন্য সেই সরকারের আইন মানতে আপনারা বাধ্য এবং সেই সরকারের আইন প্রয়োগ করতে আপনারা বাধ্য। গভর্নর সাহেব মনে রাখবেন, আমরাও এক বড় সরকারের চাকরি করি, আমরাও এক বড় সরকারের চাকরি করি। যখন সেই বড় সরকারের কোন আইন লঙ্ঘিত হয়, তখন তার দিনের উপর যখন আঘাত করা হয়, তখন সেই বড় সরকারের আইন বাস্তবায়ন করার জন্য যা করতে হয় তাই করতে আমরা বাধ্য হই। এই কথাটা চিরন্তন একটা কথা। আলেম ওলামাদের একটা সীমাবদ্ধতার জায়গা হলো এই, তারা ইচ্ছা করলেই চুপ করে থাকতে পারেন না। চুপ করে থাকবার অধিকার সবসময় ওলামায়ে কেরামের নাই। আপনারা আমাদের কণ্ঠকে অনেক সময় রুদ্ধ করে দিতে চান, আপনারা বলেন কথা বলবেন না, আমার আল্লাহ বলেন তোমাকে কথা বলতেই হবে, তখন আমি আমার আল্লাহর হুকুম পালন করবার জন্য সারা দুনিয়ার বিরুদ্ধে বুক টান করে সিনা টান করে দাঁড়িয়ে যেতে বাধ্য হই। মুহতারাম হাজিরিন, কাজেই কথাটা ছিল এই জায়গায়, কথা এই জায়গায় ছিল। মুসলিম একটা সমাজ, একটা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে গড়ে ওঠা একটা দেশ, একটা রাষ্ট্র। 1947 সালে তো ভাগাভাগি হয়েছে, 47-এ ভাগাভাগি হয়েছে, সবাই বলে এটাকে দেশ বিভাগ। সেই ভাগাভাগিতে এই অঞ্চল মুসলমানরা পাইছে। পরিষ্কার কথা, এগুলি কোন লুকায় ছুপায় রাখার কথা না। 47-এর ভাগাভাগিতে এই মানচিত্র মুসলমানদের ভাগে পড়েছে। এর অর্থ এই না যে অন্য ধর্মাবলম্বীরা এখানে থাকবে না, অবশ্যই থাকবে, হিন্দুরা থাকবে, বৌদ্ধরা থাকবে, সব ধর্মাবলম্বী যার যার মতো নিজেদের জায়গায় থাকবে, নিজ নিজ ধর্ম পালন করবে। তারা জান মাল ইজ্জত আব্রু সবকিছুর নিরাপত্তা নিয়ে, ধর্মীয় স্বাধীনতা নিয়ে তারা বসবাস করবে। কিন্তু এই জায়গাটা ভাগাভাগিতে মুসলমানদের ভাগে পড়ছে, এই কথাটা মনে রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই ভাগাভাগিতে যেহেতু মুসলমানদের ভাগে পড়েছে, সেই ভাগ পরিবর্তন হয় নাই, সেই ভাগ পরিবর্তন হয় নাই। 47-এ যে জন্য ভাগাভাগি হয়েছিল, 71 সাল পর্যন্ত সে উদ্দেশ্য বাস্তবায়ন হয় নাই। এজন্য পাকিস্তান ভেঙে আমরা টুকরো করে দিয়েছি। মনে রাখবে,
বাংলাদেশের ভাগাভাগির কথা আমরা ভুলে যাই নাই। এদেশের মানুষের একটা স্বপ্ন ছিল, লাখো মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল, হাজার হাজার মানুষের শাহাদাতের রক্তের উপর দিয়ে দেশ ভাগ হয়েছিল। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জীবনের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে তারা কোটি কোটি টাকার মালিক একদিনে রাতের অন্ধকারে পথের ভিখারিতে পরিণত হয়েছিল। এদেশের মুসলমান অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করে একটা মানচিত্র চেয়েছিল, একটা ভূখণ্ড চেয়েছিল। তারা অনেক বড় রাষ্ট্র চায় নাই, চেয়েছিল শুধু একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডে মাথা উঁচু করে আল্লাহর দ্বীন নিয়ে তারা বেঁচে থাকবে। কাজেই সেই দেশে রাস্তার মোড়ে মোড়ে আপনি মূর্তি বসাবেন আর বলতে গেলে ক্ষিপ্ত হবেন আপনি। আপনাকে অধিকার দেশের মানুষ দেয় নাই। আপনারা তো মূর্তি বানাতে মনে চায়, তাহলে সেই দেশটায় চলে যান যেই দেশটা ভাগাভাগিতে হিন্দুদের ভাগে পড়েছে। তখন তো ভালো লাগে না এই কথা বলছি, সেট করে উঠতেন, এখন কই গেলেন? এই সব কথা বুঝে বলছি, এগুলি শুধু গরম গরম বলেছি তা নয়, অনেক যুক্তি দিয়ে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছি। বলেছি এই কথা যে আমরা আপনাদের কল্যাণকামী। ওলামায়ে কেরামের ঐতিহাসিক জিম্মাদারি আদ-দ্বীন ওয়ান নাসিহা, মানুষের কল্যাণকামিতা করা, মানুষের প্রতি আন্তরিকতা রাখা, এটার নামই হলো দ্বীন, এটার নামই হলো ইসলাম। লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন। আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে, আল্লাহর রাসূলের প্রতি আন্তরিকতা থাকতে হবে, এবং শাসকদের প্রতি আন্তরিকতা থাকতে হবে, আর সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা এবং কল্যাণকামিতা থাকতেই হবে। শাসকের প্রতি আন্তরিকতার জায়গা থেকে বলেছিলাম এ কথা যে এভাবে একজন মরহুম মানুষের মূর্তি বানায় তাকেও লাঞ্ছিত এবং অপদস্থ করবেন না, নিজেরাও লাঞ্ছনার সম্মুখীন হবেন না। এই কথা কেন বললাম? কলিজার মধ্যে বলে আগুন ধরে গেছে। এরপরে যা হবার হয়েছে, প্রতিটা ঘটনায় এই আপনাদের মাহফিলে যা কিছু ঘটেছিল সেই সূত্র ধরেই ঘটেছিল। গোটা বাংলাদেশে অঘোষিত ভাবে আমাদেরকে মাহফিলগুলোর উপরে 144 ধারা জারি করে দেওয়া হয়েছিল। শত শত মাইল পথ অতিক্রম করে মাহফিলের মঞ্চে উপস্থিত হওয়ার পর সেখানে আমাদেরকে মানুষের সঙ্গে ন্যূনতম একটু সাক্ষাৎ পর্যন্ত করতে দেওয়া হয় নাই, কথা বলতে দেওয়া হয় নাই। গোটা মানুষকে, মানুষের অধিকারকে এভাবে জিম্মি করে মনে করেছিলেন যে এভাবেই বুঝি সারা জীবন পার করা যাবে। আমরা বলতে চাই যে ভবিষ্যতে সকলেই যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এটা আমাদের স্পষ্ট পয়গাম। এই কথাটা সকলেই মনে রাখবেন যে ভাগাভাগিতে এই দেশ, এই মানচিত্র, এই ভূখণ্ড মুসলমানদের ভাগে পড়েছে। সুতরাং ইসলাম হবে এই ভূখণ্ডের চূড়ান্ত গন্তব্য, ইসলাম হবে দেশের চূড়ান্ত ঠিকানা, ইসলাম হবে এই ভূখণ্ডের চূড়ান্ত পরিচয়। ইসলামকে মাইনাস করে কাউকে দেশে আধিপত্য চালাতে দেওয়া যাবে না। আমাদেরকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। আমাদের পূর্বসূরীদের, আমাদের বাপদাদাদের অনেক ত্যাগ, অনেক খাম, অনেক অশ্রু আর অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত স্বাধীন মাটিতে আল্লাহ যেন আমাদের সকলকে এই কালেমার পতাকা উড্ডীন করার তৌফিক দান করেন। বন্ধুগণ, আমি কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা হামিম সাজদা থেকে। লম্বা কোনো আলোচনা আমি করব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
ছোট্ট দুটি কথা এই আয়াতকে সামনে রেখে আমি বলবো। এক নম্বর একটা কথা হলো তাওহীদের কথা, ঈমানের কথা, একত্ববাদের একটা কথা। এই একটা পয়গাম আমি আমার জাতিকে, আমি আমার দেশবাসীকে, বিশেষ করে আগামীর তরুণ প্রজন্মের সামনে আমি খোলাসা করার জন্য চেষ্টা করতেছি। সব জায়গায় কথা ঘুরে ফিরে আমি এই কথাগুলি মানুষের সামনে বলার চেষ্টা করছি। তাওহীদ, তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদ মানে হলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই তাওহীদ, আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না। তাওহীদ হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ, ঈমানের ভিত্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি, প্রধান ভিত্তি, প্রথম ভিত্তি হলো তাওহীদ। এই জন্য যখন মানুষ কবরে যাবে সর্বপ্রথম প্রশ্ন হবে তাওহীদ নিয়ে, মান রব্বুকা, বলো তোমার রবকে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন হবে মান রব্বুকা, কে তোমার রব? এই প্রশ্নটা হবে। এখন এই প্রশ্নের জবাব তো দিতে হবে যে আমাদের রব কে। শুধু মুখে বললে হবে না, কে আমাদের রব এই বিষয়টা বুঝে শুনে কার্যে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে আমরা আল্লাহকে যে রব বলি, এটা শুধু মুখে মুখে বলি না আসলে বাস্তবেই আমরা আল্লাহকে রব মানি? বাস্তবে কতটুকু রব আমরা মানি আর কতটুকু মানি না, একটু আমরা আলোচনা করে দেখবো। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম তাওহীদের কথা, একত্ববাদের কথা। এই তাওহীদ, তাওহীদের অনেকগুলো দিক রয়েছে। প্রতিটি দিকে যে সকল বিষয়ে আল্লাহর একত্ববাদের উপর ঈমান রাখতে হয়, প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস করতে হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তাওহীদের দিক হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস করতে হবে। ইবাদত কার করতে হবে? এক। বলেন, ইবাদতের মালিক একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এক আল্লাহ ছাড়া অন্য কারো যদি কেউ ইবাদত করে তাহলে সে আর ঈমানদার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে মুশরিকে পরিণত হয়, যত সামান্যই হোক না কেন। বলেন তো দেখি, একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, 5 মিনিট শুধুমাত্র দুর্গার পূজা করলো, আপনারা বলেন দেখি লোকটা ঈমানদার না বেঈমান? সন্দেহের কোনো অবকাশ আছে? কেন? সে যে 23 ঘন্টা 55 মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো, ওটা দেখলেন না? 5 মিনিট দুর্গার পূজা করলে মুশরিক হয়ে গেল, কাফের হয়ে গেল। কারণটা কি? কারণ ইবাদত শুধু আল্লাহর জন্যই করতে হবে। যখনই ইবাদত করবে একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহ ছাড়া 5 মিনিট নয়, 1 মিনিট, আর 1 মিনিটও নয়, 1 সেকেন্ড যদি কেউ আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করে, পূজা করে, সে আর কিছু হতে পারলেও ঈমানদার হতে পারে না, সে মুশরিকে পরিণত হয়। কথা পরিষ্কার? তাহলে এক আল্লাহকে মানতে হলে ইবাদত একমাত্র কার করতে হবে? আল্লাহর করতে হবে। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। ঠিক এরকম ঈমানের আরো কিছু বিষয় রয়েছে। আমাদের সারা দুনিয়া ব্যাপী দাওয়াত এবং তাবলীগের যে মেহনত চলে, সারা দুনিয়া ব্যাপী দাওয়াত এবং তাবলীগের মেহনতের সাথীরা তারা তাদের মেহনতকে বলে থাকেন যে এটা হলো ঈমানের মেহনত, ঈমানকে তাজা করার মেহনত, মানুষকে ঈমান শেখার মেহনত, ঈমান শেখানোর মেহনত। সব কথা হলো ঈমানের কথা। এবং সেখানে একটা কথা খুব গুরুত্ব দিয়ে উম্মতকে বোঝানো হয়, শেখানো হয়, সেটা হলো কারণে ওয়ালি জাত একমাত্র আল্লাহ। সবকিছু করেন একমাত্র কে? যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? খাওয়ান কে?
পরাণকে, সব কিছু করেন একমাত্র আসলে কে? এই কথাটা এমন ভাবে ওনাকে ওখানে বলা হয়, বলতে 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 প্রত্যেকটা মানুষের হৃদয়ের গহীনে এক আল্লাহর পক্ষ থেকে যা হওয়ার হয় এই ইয়াকিন যেন দিলের মধ্যে বসে যায়। এটাই হলো দাওয়াত এবং তাবলীগের মেহনতের মূল লক্ষ্য। এই যে এটা হলো তাওহীদের একটা মেহনত, এটাকে আমরা এই আলোচনাটাকে আমরা বলতে পারি তাওয়াক্কুল আলাল্লাহ, অর্থাৎ আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ বিশ্বাস যে একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হবে। এটাও তাওহীদের একটা দিক। তাওহীদের আরেকটা দিক আছে, যেই দিকটার বিষয়ে সমাজ, জাতি অত্যন্ত ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত। সমাজ এই ব্যাপারে গাফেল, সমাজ এই ব্যাপারে একেবারে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত আছে, বেখেয়াল ঘুমন্ত অবস্থায় আছে গোটা দেশ, গোটা জাতি, গোটা উম্মাহ। তাওহীদের সেই বিষয়ে জাতিকে জাগ্রত করা এখন আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং জিম্মাদারি হয়ে পড়েছে। আমি সেই তাওহীদের ছোট্ট একটু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। আমি এই কথাটা বলার জন্য একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। হাদিসের বিভিন্ন কিতাব, আবু দাউদ, তিরমিজি, এমনকি বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসের অংশ বিশেষ বর্ণিত হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা কথা বুঝার জিনিস, একটু বুঝতে হবে, তারপরে এটা বুঝে সারলে সেই কথাটা নিয়ে সমাজে বাস্তবায়ন করার জন্য ঝাঁপায় পড়তে হবে। রক্ত তো দিতে হবে নাকি? জীবন তো দিতে হবে। জীবন সারা একেবারে কিয়ামত পর্যন্ত গাছি বেঁধে আলমারির মধ্যে রেখে দেবেন? হ্যাঁ, তো জীবন যখন যাবেই, তো জীবনটা কাকে দেওয়া উত্তম? কার রাহে দিবেন? তো দেওয়ার জন্য তো আগে কেমনে দিবেন বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা নাম পৃথিবীতে সুপরিচিত, নামটা হলো হাতেম তাই। নাম শুনেছেন কি? অনেক বখিল মানুষ ছিলেন। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে দানবীর হিসেবে জগৎ বিখ্যাত কিংবদন্তি। হাতেম তাই বললে মানুষ বুঝে দানবীর। এই হাতেম তাই তিনি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন আগের মানুষ। আল্লাহর নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে মর্মে কোনো প্রমাণ নেই, তবে তার ছেলে আদী ইবনে হাতিম, তিনি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং অত্যন্ত মর্যাদাবান একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী যাদেরকে বিশেষভাবে সম্মান দিতেন, মর্যাদা দিতেন, সেই তালিকায় আদী ইবনে হাতিমের নাম পাওয়া যায়। আল্লাহর নবী ওনাকে দেখলে নবীজি তাকে সম্মান করতেন, নবীজি তাকে সমীহ করতেন। আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে খ্রিস্টান ছিলেন, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। শুধু অনুসারী না, বরং সেই ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, অনেক জানাশোনা জ্ঞানী ব্যক্তি ছিলেন। কাজেই তিনি তার পূর্বেকার ধর্ম, সাবেক ধর্ম, খ্রিস্ট ধর্মের অনেক বিষয় সম্পর্কে তার সম্যক অবগতি ছিল। তিনি একদিন আল্লাহর নবীকে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন আহলে কিতাব, একজন খ্রিস্টান ছিলাম, সুতরাং খ্রিস্ট ধর্ম সম্পর্কে যাবতীয় সকল বিষয় আমার চুলচেরা জানা আছে, কিন্তু আমার প্রশ্ন হলো, পবিত্র কোরআনে পাকের সূরাতুল বারাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের বিষয়ে একটা অভিযোগ করেছেন। আমি যতটুকু খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানি, আমার জানা মতে তো খ্রিস্টানদের মধ্যে এই দোষটা নাই, অথচ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের ব্যাপারে সেই দোষের কথা আলোচনা করলেন। নবীজি জানতে চাইলেন কি দোষ। আদী ইবনে হাতিম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন অভিযোগের সুরে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে খ্রিস্টানরা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে, প্রথম শ্রেণীর মানুষ হলো আহবারাহুম, তাদের মধ্যে যারা পণ্ডিত শ্রেণী, আর দ্বিতীয় হলো রুহবানাহুম, তাদের মধ্যে যারা পাদ্রী শ্রেণী, তাদের পণ্ডিতদেরকে আর তাদের পাদ্রীদেরকে ইত্তাখাযু আরবাবা, তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, তারা খোদা বানায় নিয়েছে। তারা খোদা বানাইছে কাকে?
তাদের পণ্ডিতদেরকে, আর কাদেরকে? তাদের পাদ্রীদেরকে। এটা হলো কোরআনের কথা। আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম জীবনের দীর্ঘ একটা সময়, আমি সব কিছু জানি। কোথায়? খ্রিস্টান ধর্মের মধ্যে তো কোনোদিন কোন পাদ্রীকে, কোন পণ্ডিতকে খোদা বলা হয় নাই, রব বলা হয় নাই, এবং রব তো তারা মানে না, বিশ্বাস করে না। তাহলে কেন কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের ব্যাপারে এই অভিযোগটা করা হলো? প্রশ্নটা বুঝেছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বর্ণনায় এসেছে আদি ইবনে হাতেমের কাছে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন আদি ইবনে হাতেমকে, ও আদি, তুমি বলো দেখি, তোমাদের সাবেক ধর্ম খ্রিস্ট ধর্মের মধ্যে এমন একটা বিষয় ছিল কিনা, আলাস্তুম হারামতুম মা হারামু ওয়া আহলালতুম মা আহাল্লু,